আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় ও সন্তুষ্টি নিয়ে চলে আর কিছু মানুষ শুধু স্বার্থপরভাবে জীবন কাটায়? কি তাদের আলাদা করে তোলে? আজ আমরা সেই গুণাবলী খুঁজে বের করব যা আল্লাহর কাছে সর্বাধিক মুত্তাকি ব্যক্তিত্বকে আলাদা করে এবং আমাদের জীবনেও সত্যিকারের পরিবর্তন আনতে পারে। একটি মুত্তাকি জীবনের মানে শুধু নামাজ রোজা নয়, এটি এমন একটি জীবনযাপন যেখানে হৃদয় ভরে থাকে ভয়ের এবং বিশ্বাসের সমন্বয়ে। এমন জীবন যেখানে প্রতিটি কাজ সৎ, ন্যায্য এবং নৈতিকতার আলোয় আলোকিত। আপনি কি চান আপনার জীবনও এমন আলোকিত পথে হেঁটে চলুক? আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর কাছে সর্বাধিক মুত্তাকি ব্যক্তিত্বের গুণাবলী বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে এই গুণাবলী আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আমরা নিজেকে এগুলো অর্জনের পথে গড়ে তুলতে পারি। আপনি কি প্রস্তুত নিজেকে বদলানোর জন্য, নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য? চলুন এই যাত্রা শুরু করি। মুত্তাকি এই শব্দটি শুনে আমাদের মনে হয় এটা হয়তো শুধু একটি ধর্মীয় শব্দ, কিন্তু প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়া মানে শুধু নামাজ আদায় করা বা রোজা রাখা নয়। মুত্তাকি হলো সেই ব্যক্তি যিনি আল্লাহর ভয় এবং সন্তুষ্টির মধ্যে জীবনযাপন করেন, যিনি প্রতিটি কাজ ন্যায্য এবং সততার সঙ্গে সম্পন্ন করেন এবং পাপ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হন। মুত্তাকি হওয়া মানে জীবনের প্রতিটি মুহূর্তে আত্মসংযম ও সতর্কতা অবলম্বন করা। এটা এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি সবসময় মনে রাখে আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তার কর্মের হিসাব রাখবেন। এই সচেতনতা তাকে অন্যায় থেকে বিরত রাখে এবং সৎ পথে চলতে অনুপ্রেরিত করে। সূরা আল বাকারা আয়াত 2-এ বলা হয়েছে, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই কোরআন কোনো সন্দেহযুক্ত কিতাব নয়, বরং এটি আল্লাহ ভীরু বা মুত্তাকিদের জন্য পথনির্দেশিকা। এই আয়াতটি মূলত এই বিষয়টির উপর জোর দেয় যে যারা আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মেনে চলে, তাদের জন্য এই কোরআন একটি সঠিক পথ দেখানোর উৎস। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যেখানে মানুষ প্রায়ই স্বার্থপরতার দিকে ঝুঁকছে, মুত্তাকি হওয়া আমাদের জন্য আলোর দিশা হিসেবে কাজ করে। আমরা প্রতিদিন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই, পরিবার, কাজ, বন্ধুত্ব, সমাজে চাপ। এই মুহূর্তগুলোতে যদি আমাদের মধ্যে মুত্তাকির গুণাবলী থাকে, আমরা সৎ সিদ্ধান্ত নিতে পারব, অন্যায়ের পথে না ঝুঁকব এবং আমাদের আত্মা শান্তি অনুভব করবে। মুত্তাকি হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ভয় এবং ভরসার সমন্বয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। অর্থাৎ মুত্তাকি ব্যক্তি সবসময় সতর্ক থাকে কিন্তু হতাশ নয়। সে জানে আল্লাহ সর্বদা তার পাশে আছেন। এই ভরসা তাকে জীবন সংগ্রামে স্থির এবং ধৈর্যশীল রাখে। মুত্তাকি হওয়া মানে শুধু পাপ থেকে বিরত থাকা নয়, বরং সৎ কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। একজন মুত্তাকি ব্যক্তি অন্যের সাহায্যে এগিয়ে আসে, দানের মাধ্যমে দরিদ্রদের পাশে থাকে এবং ন্যায়পরায়ণতার সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্র পরিচালনা করে। সাহাবীদের জীবনে আমরা অসংখ্য উদাহরণ পাই, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সততা এবং ন্যায়পরায়ণতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজকের সময়ে মুত্তাকি হওয়া আমাদের মানসিক শান্তি দেয়, আমাদের চরিত্র উন্নত করে এবং আমাদের জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত করে। তাই মুত্তাকি হওয়া কেবল ধর্মীয় দায়িত্ব নয়, এটি সফল ও পূর্ণ জীবনযাপনের মূল চাবিকাঠি। আল্লাহর সর্বাধিক মুত্তাকি ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা তার চরিত্রকে আলোকিত করে এবং তাকে সাধারণ মানুষের তুলনায় আলাদা স্থানে স্থাপন করে। এই গুণাবলীর প্রতিটি দিক আমাদের জীবনের জন্য অনুপ্রেরণা এবং পথপ্রদর্শক হতে পারে। 1. সৎ ও ন্যায়পরায়ণ হওয়া। একজন মুত্তাকি মানুষ সর্বদা সৎ ও ন্যায়পরায়ণ। সে কখনো অন্যায় পথে পা রাখে না। সাহাবীদের জীবনে আমরা অসংখ্য উদাহরণ পাই, যেমন হযরত ওসমান ইবনে আফফান ছিলেন ব্যবসায় অত্যন্ত সৎ। তিনি কখনো কারো ক্ষতি করে আর্থিক লাভ অর্জন করতেন না। তিনি সবসময় ন্যায়ের পথে ছিলেন, এমনকি বড় বিপদ বা চাপের মধ্যে পড়লেও। সততা এবং ন্যায়পরায়ণতা শুধু ব্যবসা বা অর্থনৈতিক ক্ষেত্রে নয়, বরং প্রতিটি ছোট কাজেই থাকা জরুরি। যেমন নামাজের সময় সতর্ক থাকা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সৎভাবে বজায় রাখা,
প্রতিশ্রুতি পূরণ করা। এই গুণাবলী একজন মুত্তাকি ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির কাছে এগিয়ে নিয়ে যায়। 2. ধৈর্য এবং সহিষ্ণুতা। মুত্তাকি মানুষের জীবনে ধৈর্য হল এক অমূল্য সম্পদ। কোরআনে বলা হয়েছে সূরা আল ইমরান আয়াত 200 আয়াতে, সবর করুন, আল্লাহ সর্বদা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য শুধু কঠিন পরিস্থিতিতে মানসিক স্থিতিশীলতা নয়, বরং জীবনের প্রতিটি ছোট প্রতিকূলতাকে সহিষ্ণুতা দিয়ে গ্রহণ করার ক্ষমতা। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদরা ছিলেন ধৈর্যের অনন্য দৃষ্টান্ত। তিনি সব সময় প্রতিকূলতা সহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতেন। আমাদের জীবনে যেমন কাজের চাপ, পরিবারের সমস্যা বা সামাজিক অমানবিকতা, এগুলো মোকাবেলা করার সময় ধৈর্য একটি মূল গুণ। 3. প্রার্থনা ও আল্লাহর প্রতি ভরসা। মুত্তাকি মানুষের হৃদয়ে সব সময় আল্লাহর ওপর ভরসা থাকে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সাহায্য চাইতে হবে। শুধু ভয় নয়, বিশ্বাস ও ভরসাও থাকতে হবে। একজন মুত্তাকি ব্যক্তি জানে যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্য তার সাথে রয়েছে। এটি তাকে মানসিক শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে। উদাহরণস্বরূপ হযরত আবু বকর সিদ্দিকরা ছিলেন ব্যবসা ও সামাজিক চাপের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতেন এবং কখনো হতাশ হতেন না। 4. পাপ থেকে বিরত থাকা ও আত্মসংযম। মুত্তাকি হওয়া মানে কেবল সৎ কাজ করা নয়, বরং পাপ থেকে বিরত থাকা। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ হয়। মুখে কথা বলা, হাতে কাজ করা, অর্থের ব্যবহার। কোরআনে বলা হয়েছে সূরা আশ-শুমার আয়াত 9 আয়াতে, মুত্তাকি হলো সেই ব্যক্তি যারা পাপ থেকে বিরত থাকে। আত্মসংযম একজন মুত্তাকিকে স্বার্থপরতা ও লোভ থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ হযরত ওমর ইবনে খাত্তাবরা ছিলেন অত্যন্ত সৎ ও সংযমী। তিনি কখনো নিজের স্বার্থের জন্য অন্যায় করতেন না। আমাদের জীবনে ছোট ছোট অভ্যাস, যেমন খারাপ অভ্যাস থেকে বিরত থাকা, ক্ষুধা ও লোভ নিয়ন্ত্রণ করা, এই গুণাবলীকে আরও দৃঢ় করে। 5. উচ্চ নৈতিক চরিত্র এবং মানুষের সাহায্য করা। মুত্তাকি ব্যক্তি কেবল নিজের জন্য নয়, সমাজের জন্য দায়িত্বশীল। সে দান, সাহায্য এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। সাহাবীদের জীবনে আমরা দেখতে পাই তারা দরিদ্র ও অসহায়দের পাশে থাকতেন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচার করতেন। আজকের সময়ে একজন মুত্তাকি ব্যক্তি পরিবারের মধ্যে ভালো উদাহরণ স্থাপন করে, কাজের জায়গায় সততা বজায় রাখে এবং কমিউনিটিতে ন্যায়পরায়ণতার ভূমিকা পালন করে। এটি শুধু তার নিজের জন্য নয়, সমাজের জন্য আলোর পথ তৈরি করে। 6. সতর্কতা ও আত্মপ্রতিফলন। মুত্তাকি ব্যক্তি সর্বদা নিজের কাজের প্রতি সতর্ক থাকে। সে প্রতিদিন নিজের আচরণ, চিন্তা ও কাজ পর্যালোচনা করে। এটি তাকে ভুল থেকে শিক্ষা নিতে এবং ধারাবাহিকভাবে উন্নত হতে সাহায্য করে। এই গুণাবলী আমাদের শেখায় যে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপও আমাদের চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টির পথে বড় পরিবর্তন আনতে পারে। 7. বাস্তব জীবনের প্রয়োগ। মুত্তাকি হওয়া শুধুই তাত্ত্বিক ধারণা নয়, এটি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। প্রতিদিনের নামাজ, দোয়া, কুরআন পাঠ, সততা ও নৈতিকতা, ধৈর্য এবং সহিষ্ণুতা, এই সবই মুত্তাকির চর্চার অংশ। উদাহরণস্বরূপ আমরা যখন ছোট ছোট দায়িত্ব সৎভাবে পালন করি, পরিবারের সহানুভূতি, অফিসে সততা, বন্ধুর সঙ্গে ন্যায়পরায়ণতা, আমরা আসলে মুত্তাকি জীবনের পথে এগিয়ে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত দেখেছি মুত্তাকি ব্যক্তিত্বের মূল গুণাবলী কি কি এবং কেন এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই গুণাবলী কেবল জ্ঞান বা তাত্ত্বিক ধারণা রাখলেই কি যথেষ্ট? না, মুত্তাকি হওয়া মানে প্রতিদিনের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো এবং নিজের চরিত্রকে ধাপে ধাপে গড়ে তোলা। এটি একটি চর্চা, অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টা। 1. নামাজ ও নিয়মিত ইবাদতের গুরুত্ব। নামাজ হল মুত্তাকি হওয়ার মূল ভিত্তি। কোরআনে বলা হয়েছে সূরা আল মুমিনুন আয়াত 1-2 আয়াতে, নিশ্চয়ই যারা নামাজ স্থিরভাবে আদায় করে তারা সফল। নিয়মিত নামাজ আমাদের মনে ধারাবাহিকতা ও সচেতনতা স্থাপন করে।
এটি আমাদের মনকে আল্লাহর দিকে সরিয়ে আনে এবং দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে। নামাজের পাশাপাশি দোয়া ও কোরআন পাঠও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাত্যহিক দোয়া আমাদের হৃদয়কে সতর্ক রাখে এবং আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনার জন্য আমাদের মনে শক্তি যোগায়। 2. পাপ থেকে বিরত থাকা ও আত্মসংযমের চর্চা। মুত্তাকি হওয়া মানে কেবল ভালো কাজ করা নয়, বরং পাপ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকা। প্রতিদিনের জীবনে ছোট ছোট লোভ, রাগ, হিংসা বা অসৎ কাজের প্রভাব আমাদের চরিত্রকে নষ্ট করতে পারে। তাই মুত্তাকি ব্যক্তির জন্য প্রতিদিন নিজের আচরণ পর্যবেক্ষণ করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আত্মসংযমের অনন্য উদাহরণ। তিনি নিজের ইচ্ছার প্রতি নিয়ন্ত্রণ রাখতেন এবং কখনো অন্যায়ের পথে চলতেন না। আমাদের জীবনে এই অনুশীলন সহজভাবে করা যায়, যেমন খারাপ অভ্যাস থেকে বিরত থাকা, ক্ষুধা নিয়ন্ত্রণ করা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট নৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকা। 3. ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখা। ধৈর্য শুধুই প্রতিকূল পরিস্থিতিতে নয়, বরং জীবনের প্রতিটি ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলায়, যেমন অফিসের চাপ, পারিবারিক দ্বন্দ্ব, শিক্ষা জীবনে ব্যর্থতা, এই সব পরিস্থিতিতে ধৈর্য এবং সহিষ্ণুতা আমাদের মুত্তাকি হওয়ার পথে শক্তি যোগায়। কোরআনে বলা হয়েছে সূরা আল ইমরান আয়াত 200 আয়াতে, সবর করুন, আল্লাহ সর্বদা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধরা সহজ নয়, কিন্তু এটি অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়। ছোট ছোট ধাপের মাধ্যমে প্রতিদিনের দুশ্চিন্তা বা ছোট অসুবিধা সহ্য করা, অন্যের ত্রুটি ক্ষমা করা, এটি জীবনে স্থায়ী হয়ে ওঠে। 4. সৎ আচরণ ও ন্যায়পরায়ণতার চর্চা। মুত্তাকি হওয়া মানে সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া। আমাদের প্রতিদিনের কাজ, পরিবারে আচরণ, কর্মক্ষেত্রে সততা, এগুলোই মূল চর্চার অংশ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন সততার অনন্য উদাহরণ। তিনি সবসময় সত্য কথা বলতেন, কখনো প্রতারণা বা মিথ্যা কাজ করতেন না। আজকের সময়ে এটি প্রয়োগ করা যায়, যেমন ব্যবসায় সততা বজায় রাখা, পরিবারে প্রতিশ্রুতি পূরণ করা, সমাজে ন্যায়পরায়ণ আচরণ করা। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তা মুত্তাকি চর্চার অংশ হয়। 6. মানুষের সাহায্য ও দানের গুরুত্ব। মুত্তাকি ব্যক্তি কেবল নিজের জন্য নয়, সমাজের জন্য দায়িত্বশীল। প্রতিদিনের জীবনে দান, সাহায্য এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে ব্যক্তি অন্যকে সাহায্য করে আল্লাহ তার প্রতিদান দেবেন। আমরা আমাদের জীবনে এটি প্রয়োগ করতে পারি। পরিবারে সহানুভূতি দেখানো, বন্ধুদের সাহায্য করা, দরিদ্রদের পাশে দাঁড়ানো। এটি শুধু আমাদের চরিত্র উন্নত করে না, বরং সমাজের জন্য আলোর পথ তৈরি করে। 7. দৈনন্দিন জীবনধারায় মুত্তাকি চর্চার উদাহরণ। সকাল শুরু করা আল্লাহর স্মৃতিতে, নামাজ ও কোরআন পাঠের মাধ্যমে। কাজের সময় সততা বজায় রাখা এবং অন্যকে সহায়তা করা। পরিবারে ধৈর্য, সহিষ্ণুতা ও ভালো আচরণ। সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা এবং দরিদ্রদের সাহায্য। রাতের সময় আত্মপ্রতিফলন ও দোয়া। মুত্তাকি হওয়ার ধারাবাহিক চর্চা আমাদের জীবনকে আলোকিত করে। আমাদের চরিত্র শক্তিশালী হয়, মন শান্ত থাকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ মূল্যবান হয়ে ওঠে। আজকের যাত্রা থেকে আমরা বুঝেছি মুত্তাকি হওয়া কেবল একটি নাম বা ধারণা নয়, এটি একটি জীবনধারা, একটি চরিত্র যা আমাদের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে। আমরা দেখেছি মুত্তাকি ব্যক্তির গুণাবলী: সৎ ও ন্যায়পরায়ণ আচরণ, ধৈর্য, সহিষ্ণুতা, আল্লাহর প্রতি ভরসা, পাপ থেকে বিরত থাকা, আত্মসংযম, মানুষের সাহায্য এবং আত্মপ্রতিফলন, এই সবই তাকে আলাদা করে। এই গুণাবলী শুধু তার নিজের জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনে না, বরং সমাজের জন্য আলোর পথ তৈরি করে। কিন্তু শুধু জ্ঞান থাকা যথেষ্ট নয়, আমাদের এই গুণাবলীকে দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে সততা, সহিষ্ণুতা, ধৈর্য এবং দানের চর্চা, এই সবই আমাদের মুত্তাকি হওয়ার পথে শক্তিশালী পদক্ষেপ।
আপনি কি প্রস্তুত নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবর্তন করার জন্য? আপনি কি প্রতিদিন নিজের চরিত্রকে গড়ে তুলতে এবং মুত্তাকি হওয়ার পথে এগিয়ে যেতে চান? প্রথম ধাপ শুরু করুন আজ থেকেই। প্রতিদিনের নামাজে মনোযোগ দিন, প্রতিদিনের ছোট পাপ থেকে বিরত থাকুন, প্রতিদিন একজন মানুষের জন্য ভালো কিছু করুন। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন আসে। হ্যাঁ, এই পথ সহজ নয়, জীবনের পথে চ্যালেঞ্জ আসবে, কিন্তু মনে রাখবেন আল্লাহ সর্বদা ধৈর্যশীল ও মুত্তাকিদের সাথে আছেন। প্রতিটি চেষ্টা, প্রতিটি ভালো কাজ, প্রতিটি সততা এগুলো আল্লাহর কাছে মূল্যবান। আপনি যদি নিজের জীবনে মুত্তাকি হওয়ার জন্য সংকল্প স্থাপন করেন, তবে আল্লাহ আপনাকে শক্তি দেবেন, আপনার চরিত্র গড়ে তুলবেন এবং আপনার জীবনকে আলোকিত করবেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজেকে বদলান, নিজের চারপাশের মানুষদের জন্য আলোর দৃষ্টান্ত স্থাপন করুন। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর ভরসা ও নির্দেশনার দিকে পরিচালিত করুন। মুত্তাকি হওয়া মানে শুধু ধর্মীয় জীবনযাপন নয়, এটি মানে সফল, ন্যায়পরায়ণ, শান্তিপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণ জীবনযাপন। আপনি এই পথে হাঁটবেন কি? আজ থেকেই শুরু করুন। প্রতিদিন নিজেকে পর্যালোচনা করুন, প্রতিদিন নিজের চরিত্র উন্নত করুন, প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করুন। যা কিছু আপনি আজ শিখলেন, সেই শিক্ষা শুধু মাথায় রাখবেন না, জীবনযাপনে প্রয়োগ করুন। আল্লাহ আপনাকে এই যাত্রায় সফল করুন। আমরা সবাই চেষ্টা করলে, ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে মুত্তাকি হওয়ার সঠিক পথে এগিয়ে যেতে পারি। এবং এখন আপনাদের কাছে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ আছে। যদি আপনি এই ধরনের আরও শিক্ষা ও ইমাম জাগানো ভিডিও দেখতে চান, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। চলুন আজ থেকে আমরা প্রতিদিনের ছোট পদক্ষেপগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি এবং নিজের জীবনকে আলোকিত করি।